নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকালে খুব ভালো আছো। তো আমি আজকে নিয়ে চলে এলাম আবার একটা নতুন রেসিপি, আলুর দমের রেসিপি। শীতকালে আলুর দম পরোটা বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। তো দেখো, আমি প্রথমে কড়াইয়ে তেল, তেজপাতা, পাঁচফোড়ন আর গোটা জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। তো ভালো করে তেলটাকে নাড়িয়ে নেওয়ার পর তারপরে দেখো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু ছাড়িয়ে নিয়েছি। সেই আলু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে কড়াইয়ের মধ্যে আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প স্বাদ মতো লবণ। অল্প স্বাদ মতো লবণ দেওয়ার পর এখানে দেখো ক্যাপসিকাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো টমেটো। টমেটো দিয়েও আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর দেখো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানিয়ে নিয়ে আমি একটু এটা সাইডে এখন রেখে দেব। সাইডে রেখে দেওয়ার পর এরপর দেখো আমি এটা আদা এবং শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা এটার মধ্যে দিয়ে দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা আগের থেকেই বেটে রেখেছিলাম, তার জন্য আমি এখানে আর গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি না। এরপর ওখানে ওই মশলার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কড়াই থেকে তেল বেরোচ্ছে। এরপর দেখো দিয়ে দিচ্ছি মেথি পাতা। মেথি পাতা দিলে আলুর দমে টেস্টটা আলাদা রকম হয়ে যায়। আর স্বাদ মতো চিনি, এটা তো পার্সোনাল, এটা দিতেই হবে। অল্প না চিনি দিলে টেস্টটা হবে না, সেইভাবে ব্যালেন্স হবে না। তো এরপর আমি দেখতে পেলে সসপ্যানের মধ্যে আমি গরম জল করে নিচ্ছি। গরম জলে তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা। কারণ গরম জল দেওয়াটার কারণ, গরম জল দিলে এর স্বাদটা আরেকটু ভালো হয়। যে কোনো তরকারিতে তোমরা বন্ধুরা একটু গরম জল দিয়ে দেখো। গরম জল দিলে যে কোনো তরকারির স্বাদ খুবই ভালো হয়। আর যে কালারটা হয় না তরকারির, সেই কালারটা আরও ভালো হয়। তো এরপর গরম জল দিয়ে দিলাম। তারপর এরপর ভালো করে একটু ফুটতে দেবো ওটাকে। ভালো করে ফুটে একটু কষা কষা টাইপের হবে আর কি, যাতে রুটি বা পরোটার সাথে ভালো লাগে। তারপর আমি আবার উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এটা দেখো আমি বাড়িতে একটা মশলা বানিয়েছি। এই মশলার রেসিপিটা আমি পরে তোমাদেরকে দিয়ে দেবো। জাস্ট এরপর বন্ধ করে এই মশলাটা ছড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। এটা কিন্তু আর গ্যাসটা জ্বালিয়ে রাখা চলবে না। ঠিক আছে? টাটা বন্ধুরা।